প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি A.K.M. হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। যাক, ভালো থাকার জন্য আমাদের যা দরকার তা হচ্ছে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, সুষম খাদ্য খাওয়া, ব্যায়াম করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পর্যাপ্ত ঘুমানো, খেলাধুলা বা শরীরচর্চা বা এক্সারসাইজ করা ইত্যাদি। তোমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ থাকলে আমরা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা নেওয়ার একটা সিলেবাস দেব এবং কী ধরনের প্রশ্ন থাকবে সেই ধরনের প্রশ্নের একটা আইডিয়া দিব যে এই ধরনের প্রশ্ন তোমাদের থাকতে পারে, তোমরা এই ধরনের প্রশ্ন তোমরা অনুশীলন করতে থাকবে। তো যাক, আমরা আজ রিভিশন ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো। এই অধ্যায়ের টপিক হচ্ছে বীজগণিত রাশি। এই অধ্যায়টা আমরা অনেকবার আলোচনা করেছি, তারপর তোমাদের রিভিশনের সুবিধাতে আমরা অধ্যায়টি একটু রিভিউ করছি। তো বীজগণিত রাশি হচ্ছে বীজগণিতীয় প্রতীক, বীজগণিতীয় চলক, বীজগণিতীয় সহগ এবং বীজগণিতীয় সূচক, যেগুলো আমরা বীজগণিতে ব্যবহার করি। তো বীজগণিতীয় প্রতীক বলতে আমরা জানি বীজগণিতে যে প্রতীক বা অঙ্কগুলি ব্যবহার করি, বীজগণিতে যে প্রতীক বা অঙ্কগুলি ব্যবহার করি তা আমরা ব্যবহার করি 1 2 3 4 5 6 7 8 0 7 8 9 0 ইত্যাদি। এইসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা হয়। এই সংখ্যাগুলি দ্বারা আমরা যে কোনো সংখ্যা লিখি। বীজগণিতে ABC থেকে XYZ পর্যন্ত এই অ্যালফাবেটগুলো আমরা ব্যবহার করি। এই অক্ষরগুলি দ্বারা আমরা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করি। তাহলে আমরা বীজগণিতে যে আমরা সংখ্যাগুলি এবং রাশিগুলি ব্যবহার করব, এগুলি সম্বন্ধে আমরা আগেও আলোচনা করছি, আজকেও আবার আলোচনা করলাম। এগুলি হলো 1 2 3 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো, আর ABC অ্যালফাবেটগুলো অর্থাৎ ABC বর্ণমালাগুলো আমরা 26টা বর্ণমালা যে কোনোটাই আমরা ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখে আমরা প্রকাশ করতে পারি। তারপর আমরা লিখবো আমরা চলক। অর্থাৎ যেসব রাশির নির্দিষ্ট কোনো মান থাকে না, এই জন্য এটিগুলো আমরা চলক বলি। তো বীজগণিতে কোনো অজ্ঞাত রাশি বা অক্ষর দ্বারা চলক বোঝানো হয়। অজ্ঞাত রাশি বা অক্ষরকে প্রতীক হিসাবে আমরা চলক বলি। যেমন এক্স একটি চলক, এর অক্ষর প্রতীক হচ্ছে এক্স, এর মান 5 হইতে পারে, 10 হইতে পারে, 0 হইতে পারে, এক্স এর মান -2 হইতে পারে, এক্স এর মান -5 হইতে পারে, যে কোনোটা হইতে পারে, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে। চলক হিসাবে এক্স এর পরিবর্তে ওয়াইও ব্যবহার করা যায়, অথবা ABC এই XYZ পর্যন্ত যে কোনো প্রতীক আমরা ব্যবহার করতে পারি চলক হিসাবে। তারপর আমরা আসবো সহগ। সহগটা কি? কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে থাকে, একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে, তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। যেমন 3x, এটা একটা একপদী রাশি, এক্স এর সহগ হলো 3, 3 এর সহগ হচ্ছে এক্স। 5y, এটা একটা একপদী রাশি, একপদ, অর্থাৎ 5 এর সহগ হলো y আর y এর সহগ হলো 5। 8xy, x এর সহগ হলো 8y, y এর সহগ হলো 8x, আর 8 এর সহগ হলো xy বা xy এর সহগ হলো 8। 9a, এটা একটা একপদী রাশি, একপদ, অর্থাৎ a এর সহগ হলো 9, 9 এর সহগ হলো a ইত্যাদি একপদী রাশি। 3 5 7 এগুলো হলো ওই যতক্ষণ তাদের সহগ বলছে। তারপর আমরা আসবো সূচক কি। সূচক হলো কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, ওই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে সংখ্যাটির বৃত্তি বলা হয়। যেমন 8 2 গুণ 2 গুণ 2, তাহলে 8 এর উৎপাদক হলো 2 গুণ 2 গুণ 2 এগুলি, অর্থাৎ 3টা 8 2কে গুণ দিলে 8 হয়। তাহলে 3টা 2 1 2 3, অর্থাৎ 2 কিউব লিখতে পারি। এই কিউব হলো সূচক, এই কিউব হলো সূচক, 3 হলো সূচক আর 2 হলো বৃত্তি। কাজে যদি আমরা 16 হইতো তো 2 গুণ 2 গুণ 2, 2কে 4 বার গুণ দিতাম, তাহলে 2 টু দি পাওয়ার 4 হইতো, তাহলে 4 হইতো সূচক আর 2 হইতো বৃত্তি, অর্থাৎ এটা আমরা সূচক বলি, পাওয়ারটাকে আমরা সূচক বলি। এভাবে
উৎপাদক সূচক। অনুরূপভাবে লেখা যায় a কিউব ইন্টু a টু দি পাওয়ার 5। তাহলে আমরা এগুলি যদি গুণ করি, গুণ করলে পাওয়ারগুলো আমরা যোগ করে ফেলি। তাহলে এখানে হলো a টু দি পাওয়ার 8, 8 হলো সূচক, এ হলো ভিত্তি। একইভাবে যদি ভাগ হইতো a কিউব ভাগ a টু দি পাওয়ার 5, তাই a টু দি পাওয়ার 3 মাইনাস 5 ভাগ হইলে বিয়োগ হয়ে যেত, তাই a টু দি পাওয়ার -2 হইতো, অর্থাৎ -2 হইতো সূচক, এ হলো তো ভিত্তি। যদি ভাগ হইতো তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতাম আর কি, আর গুণ হতে পাওয়ারগুলো আমরা যোগ করছি। এইভাবে এটা হলো সূচকের নিয়ম। তো কোনো সংখ্যার ঘাত বা শক্তি, ঘাত বা শক্তি যদি এক হয় তাহলে সংখ্যার সূচক এক লেখা হয় না। যেমন দেখি আমরা 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 আমরা লিখি না, 3 টু দি পাওয়ার 1 মানে 3। 5 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1, এটা আমরা 1টা লিখি না। b ইকুয়াল টু b টু দি পাওয়ার 1 ইত্যাদি। অর্থাৎ কোনো সংখ্যার ঘাত বা শক্তি এক হইলে ওই সংখ্যাটির সূচক এক লেখা হয় না। এবার আমরা আসবো বীজগণিত রাশি ও পদ। বীজগণিত রাশি ও পদ বলতে আমরা কি বুঝি? বীজগণিত রাশি কি আর পদ কি? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ অথবা বিন্যাসকে বীজগণিত রাশি বলা হয়। বীজগণিত রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে এদের প্রত্যেকটি রাশিটির পদ বলা হয়। যেমন 4x প্লাস 7y, দুইটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এটা যোগ দিয়ে বুঝেছি। আর বিয়োগ হলেও কিন্তু 4x মাইনাস 7y, দুইটা পদ এবং বিয়োগ চিহ্ন বুঝাইতাম। তাহলে প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো কিন্তু প্রক্রিয়া চিহ্ন। এখন যোগ আর বিয়োগ দিয়ে আমরা বুঝেছি এই একটা পদ, এই একটা পদ। এখন গুণ হলে কিন্তু একটা পদ হয়ে যেত। এখন কিন্তু যোগ বা বিয়োগ দ্বারা আমরা দুইটা পদ বুঝেছি। তো 4x প্লাস 7y প্লাস 3z, তাহলে আমার তিনটা পদ হয়ে যেত। একটা রাশিতে তিনটা পদ হয়ে যেত। তো রাশিটিতে 4x এবং 7y দুটি পদ, তা আমরা তিনটা পদ হলো 4x প্লাস 7y প্লাস 3z, অর্থাৎ 4x প্লাস 7y মাইনাস 9z, এভাবে আমরা লিখলাম, তাহলে তিনটি পদ হইতো। অর্থাৎ এই রাশিতে তিনটা পদ হইতো। তাহলে আমরা রাশি এবং পদ সম্বন্ধে আমরা ধারণা পেলাম। এবার আমরা আসবো একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো সৃজনশীল প্রশ্ন হচ্ছে এ, বি এবং সি তিনটি বীজগণিতীয় রাশি, যেখানে এ ইকুয়াল টু আছে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 5, বি ইকুয়াল টু হলো 7x স্কোয়ার প্লাস 11x মাইনাস 2, এবং সি হলো -2x কিউব মাইনাস 11x মাইনাস 3। এগুলো তিনটা রাশি, বীজগণিত রাশি হলো এ, বি, সি। আমরা জানি বীজগণিত রাশিকে আমরা ইংরেজি অ্যালফাবেট দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এর মান লিখলাম এটা, বি এর মান লিখলাম এটা, এবং সি এর মান লিখলাম এটা। এবার আমরা বাইর করবো x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এর মানটা কত। x ইকুয়াল টু 1 হলে এর মান কত, তাহলে আবার এর মান থাকবে 2, আর a প্লাস বি প্লাস সি যোগ করলে যা হবে এটা মান হবে 4, আর a প্লাস বি মাইনাস সি এর মান যেটা হবে, যখন এই মান বের করি এটাকে আমরা x ইকুয়াল টু -1 বসিয়ে মানটা বের করবো, তখন এর মান থাকবে 4। তাহলে আমরা এক নম্বর আসি, x ইকুয়াল টু 1 হলে এর মান নিলাম। তাই এইগুলো আছে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 5, এই জিনিসটা লিখে নিলাম। যখন x ইকুয়াল টু 1 বলা আছে, x ইকুয়াল টু 1 হলে এর মানটা কত বের করবো। x ইকুয়াল টু 1 হলে আমরা এর মানটা লিখি, এই ইকুয়াল টু লিখলাম এটা, তো 2 ইন্টু x এর মান 1, x এর মান 1 লিখে পাওয়ার কিউব দিয়ে দিলাম -9, আর x এর মান 1 লিখে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস 5। এইভাবে আমরা লিখলাম। লেখার পর আমরা করব, যেহেতু a কিউব 1 কিউব মানে কি 1-কে 3 বার গুণ দিলে একই পাবো, তো একে আবার 2 গুণ দিলে 2 হবে। এখানে একইভাবে 1-কে 2 বার গুণ করলে আমরা 1 পাবো আর -9। তাহলে আসলে 2 আর -9 আর প্লাস 5, 2 -9 এবং প্লাস 5 এটি রইল। তাহলে 5 আর 2 হলো যোগের আর হলো বিয়োগের। তাহলে 9 থেকে এই 7 গেলে -2 থাকবে। 9 থেকে এই 7, 2 এবং 5 যোগ করলেও 7, তাহলে 7 মাইনাস 9 অর্থাৎ -2, এটা হলো অ্যান্সার। এবার আমরা 2 নম্বর আসি, a প্লাস বি প্লাস সি আর মান নির্ণয় করব। তো আমরা a প্লাস বি প্লাস সি আমরা লিখলাম, a এর মানটা বসাইলাম প্লাস এটা, প্লাস এই বি এর মানটা বসাইলাম প্লাস এই সি এর মানটা বসাইলাম। a b c আমরা a এর মান বসায় ব্র্যাকেট দিলাম, বি এর মান বসায় ব্র্যাকেট দিলাম, সি এর মানটা রেখে ব্র্যাকেট দিলাম। এবার আমরা করব ব্র্যাকেট তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিতে গেলে আমরা করব কি, প্লাস দিয়ে গুণ দিব, যেহেতু এটার সামনে প্লাস দিয়ে গুণ দিলে যা আছে তাই থাকবে, কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মাইনাস প্লাস এগুলি তাই থাকবে। এখানে প্লাস দিয়ে গুণ দিলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, অর্থাৎ যা আছে তাই থাকবে।
এখানে প্লাস দিয়ে গুণ দিলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, অর্থাৎ এখন যা আছে তাই থাকবে, এখানে মাইনাস থাকবে, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস এগুলো থাকবে। এবার আমরা দেখব সমজাতীয় সংখ্যাগুলোর যোগ বিয়োগ। তাহলে এখানে সদৃশ রাশি বলতে 2x³ আর আছে 2x³। x³ দুইটা, একটা প্লাসের আর এটা হলো মাইনাসের, এটা মাইনাস। তাহলে এই দুইটা x³ থেকে দুইটা x³ বাদ হলে ক্যান্সেল হয়ে গেল, আর থাকতেছে না। এবার আমরা আরেকটা দেখবো x² কটা, এখানে 9টা আছে x², 7টা x² আর নাই। তাহলে 9টা x² থেকে 7টা x² দিলে মাইনাস 2টা x² থাকবে। 9টা x² থেকে 7টা x² বাদ দেবে, তাহলে মাইনাস 2টা x² থাকবে। এবার সংখ্যা 8x 11x, এখানে 11x, এখানে 11x, তাহলে এখানে 11x প্লাস আর 11x মাইনাস, তাহলে এই দুইটা ক্যান্সেল হয়ে গেল, আর থাকছে না। তাহলে x³ গেল, x² গেল, x গেল। এবার আসলে সংখ্যা 5 আর এখানে -2, এখানে -3, তাহলে -2 আর -3 -5, -5 সাথে +5 যোগ করলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের এখানে a + b + c এর মান আমরা পাইলাম -2x², এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা b এর অ্যান্সার অর্থাৎ খ এর মানটা আমরা বের করে নিলাম। এবার আসবো আমরা গ। এখানে ছিল a + b - c, a + b - c, তে এর মান বসালাম, প্লাস b এর মান বসালাম, আর -c বসালাম। এবারকে -c, আগে ছিল +b, এটাতে +c, এবারকে -c। তো এবার আমরা একইভাবে ব্র্যাকেট উঠাই, প্লাস দিয়ে গুণ দিলে যা আছে তাই থাকবে, এখানে প্লাস দিয়ে গুণ দিলে যা আছে ঠিক তাই থাকবে, এখানে মাইনাস দিয়ে গুণ দিলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস, এখন দেখো এটা প্লাস, এটা প্লাস, এটাও প্লাস হয়ে গেল। এবার আমাদের কি হয় আমরা যোগ বিয়োগটা করে দেখি। এবার আমরা দেখি x³, এখানে 2টা x³, এখানে 2টা x³, তাহলে দুইটা 4টা x³ হয়ে গেল আমাদের। এবার 2টা x³, এখানে 2টা x³ 4টা হয়ে গেল। এবার x² কটা থাকে, এখানে 9টা, এখানে 7টা আর নাই, তাহলে 9টা আর এখানে 7টা, 9টা আর 7টা লিখে নিলাম, -9x² + 7x লিখে নিলাম। তারপর এখানে x এর 11x + 11x লিখে নিলাম, 11x আর 11x লিখে নিলাম। তারপরে x এর কাজ শেষ। এবার +5 -2 + 3 এটা লিখে নিলাম, লিখে এবার আর একটু যোগ করি, এটা লিখলাম। এই x² কটা আছে, -2টা থাকবে, 9টার থেকে 7টা গেলে -2টা থাকবে, আর 11x + 22x আর এখানে হলো কি 7 8 5 এবং 3 8, 5 এবং 3 হলো 8, 8 থেকে 2 গেলে আর 5 এবং 3 হলো 8, 8 থেকে 2 গেলে 6, +6 হয়ে গেল। তাইলে আমাদের যোগ ফল মানে কি এটা সরল হয়ে গেল, অর্থাৎ এটা যোগ বিয়োগ করলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে x = -1 হলে, x = -1 হলে এটার মান কত হবে। তো 4 × -1 হোল কিউব আর -2, এটা -1 হোল স্কোয়ার, 22 × -1 +6 তো লিখলাম। এবার আমরা একটা একটা করে আসি। -1 যদি আমরা 3 বার গুণ করি, পাওয়ার 3, -1 কে -1 -1 তো তিনটা -1 গুণ দিলে -1 হয়ে যাবে। -1 কে -1, তিনটা -1 কে গুণ দিলে -1 হবে, আর -1 দিয়ে 4 দিয়ে গুণ দিলে -4 হয়ে যাবে। আর এটা -2 যেহেতু দুইটা, তো দুইটা -1 কে গুণ করবে, -1 দুইটাকে গুণ করলে +1 হয়ে যাবে, -1 × -1 তাহলে +1 দিয়ে 2 কে গুণ দিলে -2 থাকবে। এবার এই 22 কে -1 দিয়ে দিলে -22 হয়ে যাবে, আর +6, তাহলে -4 হবে এখানে, এখানে হবে এটা, যেহেতু এটা স্কোয়ার হতে -1 দুইবার গুণ, তাহলে +1 দিয়ে -2 গুণ দিলে -2 হবে, আর এটা -22 + 6 হয়ে গেল। এবার আমরা এটা মাইনাস, তাহলে কয়টা মাইনাস হলো, 6, 22 6 28, এখানে তত আমরা 4 আর 2 6 থেকে ক্যান্সেল হয়ে গেল, তো -22 থাকলো, এর -4 -6, তাহলে -6 হয়ে গেল, -4 -2, তাহলে -6 হয়ে গেল, -6 এর সাথে +6 ক্যান্সেল হয়ে গেলে -22 অ্যান্সার হয়ে গেল। তাহলে এ বি সি আমরা তিনটা অ্যান্সার পেয়ে গেলাম, আমরা তিনটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এইভাবে আমরা এর মান পাইলাম কিভাবে, x এর মান 1 থেকে এর মানটা বসাই দিলাম, x এর মান 1 কারণে আমরা এর মানটা পেয়ে গেলাম, x এর মান 1 বসে যা হইলো এটা হইলো এর মান। এরপরে এ বি সি তিনটা যোগ করে আমরা পেয়ে গেলাম সদৃশ রাশিগুলি, অর্থাৎ ব্র্যাকেট উঠাইলাম, ব্র্যাকেট উঠানোর পরে এই কিউবের সংখ্যাগুলি যোগ করলাম, এটা প্লাস আর এটা মাইনাসের জন্য ক্যান্সেল হয়ে গেল।
এরপরে আসবো স্কোয়ার, স্কোয়ারে 9টা 7টা আর 9, 9টা 7টা তো মাইনাস 2টা তো হয়ে গেলো। এরপর আসবো এক্সের সংখ্যা, এক্সের সঙ্গে প্লাস মাইনাস এর, এই জন্য ক্যান্সেল হয়ে গেলো। এরপর +5, এর -2 -5, -2 -3, তো -3 -2 হলো -5, এটা ক্যান্সেল হয়ে গেলো এইভাবে। আর এখানে কিন্তু একই জিনিস ছিল, শুধু দুটো প্লাস দেওয়াতে মাইনাস ছিল, এই মাইনাস যেখানে গুণ দেওয়াতে এখানে সব প্লাস হয়ে গেছে, যার ফলে এইটা এবার ক্যান্সেল হয়নি, যোগ বিয়োগ হয়ে সংখ্যা রয়ে গেছে। এটা আমরা যোগ বিয়োগ করে আমরা পাই গেলাম 4x3, তারপর -2x² +22x +6, এটা আমরা এইগুলি যোগ বিয়োগ করে আমরা পেয়ে গেলাম। এবার এক্স এর মানগুলো আবার একইভাবে বসালাম, এক্স এর মান -1 হইলে এইগুলি বসালাম। -1 এখানে 3 বার, -1 3 বার গুণ দিলে 3টা -1, 3টা -1 হতে দুইটাতে যোগ, -1 প্লাস আবার একটা মাইনাস, তো আবার মাইনাস হয়ে গেল, তো -1 দিয়া 4কে গুণ দিলে -4 হয়ে গেল। এখানে এই -1 দুইবার হইলো +1, +1 দিয়ে -2কে গুণ দিলে -2 হয়ে গেল। আর এটা তো একটা প্লাস, এটা মাইনাস গুণ দিলে মাইনাস হয়ে গেল। এবার এটা তো আমরা লিখলাম 4 দিয়ে 6 ক্যান্সেল আর -22। এইভাবে আমরা সমাধানটা করে ফেললাম, অর্থাৎ সলিউশনটা করে ফেললাম। এবার আমরা কিছু নমুনা প্রশ্ন নিয়ে চেষ্টা করি। এবার নমুনা প্রশ্ন, প্রথম নমুনা প্রশ্নটা হলো কি, ABC 3টি বীজগণিত রাশি, যেখানে A = এটা 4x² - 5xy + 7y², B = হচ্ছে 9y² - 5x² - 7xy, C = হচ্ছে 4x² - xy + 3y²। এই তিনটা হলো ABC এর মান। তাহলে আমাদের বের করবো x = 1 এবং y = -1 হলে এর মানটা নির্ণয় করো, কারণ এখানে x আছে y আছে, এটা কত হয় এটা তোমরা বের করবা। তারপরে খ হচ্ছে a + b এর মান নির্ণয় করো, a + b নির্ণয় করে x y এর সহগ নির্ণয় করো। a আর b কে প্লাস, এর মান আর b এর মান আমরা প্লাস করবো, প্লাস করার পর যেটা হবে তারপর এটা থেকে আমরা x y এর সহগটা কত হয় এটা নির্ণয় করবো। a আর b যোগ করলে আমরা দেখি কত, আগে x² এর সাথে 4x² এর সাথে এখানে 5x এটা আছে, যোগ করলে এটা হবে -x² হবে। তারপর xy আছে -7টা, এখানে আছে -12টা xy হবে। আর y² আছে 7টা, এখানে আছে 2টা, তো প্লাস 9 7 16টা হয়ে যাবে, 16টা আছে। তাহলে এখানে যেহেতু xy 7টা, এখানে হইলো 5টা -12টা, তাহলে xy এর সহগ -12 হয়ে যাবে। এরপর a - b - c এটা লিখবো, লেখার পরে আমরা যোগ বিয়োগ করে তারপরে x এর মান 3, y এর মান 2 বসে আমরা যেটা হয় এটা হিসাব করে রাখবো। তোমরা চেষ্টা করবে, না হয় পরবর্তী ক্লাসে আমরা এটা সলভ করে দেখানোর চেষ্টা করব। এরপরে প্রবলেম হচ্ছে x y z 3টি বীজগণিত রাশি, যেখানে x এর মান a + b + c, y এর মান a - b - c এবং z এর মান b - c + a এভাবে দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে x - y এর মান নির্ণয় করা। x এর থেকে y এর মানটা বিয়োগ করবো, তাহলে যেটা হবে এটা হবে প্রথমটা, এটা মান থাকবে 2। তারপর y + z এর মান x থেকে কত, y আর z যোগ করবো, যোগ করার পরে ওইটাকে x থেকে কত কম এটা আমরা বিয়োগ করবো, x থেকে কত কম y + z এর মানটাকে x থেকে বিয়োগ করবো, তাহলে কত কম এটা আমরা বের করে ফেলবো। তারপর আমাদের দেখাতে হবে x - y + z = হবে a + 3b + c, এটা আমাদের প্রমাণ হয়ে যাবে। এটা যদি আমরা এখানে বাম পক্ষে বসাই, x - y + z বসাইলে ডান পক্ষে আমার a + 3b + c এটা হয়ে যাবে। তাই তোমরা এটা চেষ্টা করবে, যদি হয়ে গেলে তো ভালো, না হলে আমরা পরবর্তী ক্লাসে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এই প্রবলেমগুলি তোমরা একটু সলভ করতে থাকো, তাহলে তোমাদের জিনিসগুলি ভুলবে না। কারণ পরীক্ষা হবে না এটা একটা সম্ভাবনা আছে, আর হইলেও কোনো সমস্যা নেই। এগুলি পারলে কিন্তু উপর ক্লাসে যে কোনো জিনিস তোমরা খুব সহজে করতে পারবে, কোনো রকম সমস্যা সম্মুখীন হতে হবে না। তা আজ বলে এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা এগুলি নিয়ে হয়তো সলভ করার চেষ্টা করব, আর যাদের হয়ে যায় তারা তো আরও ভালো, এই ধরনের আরও কিছু নমুনা প্রশ্ন দিব। তো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত স্বাস্থ্য বুলেটিন শোনো এবং সেই অনুসারে সেগুলো অনুসরণ করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, নিয়মিত এক্সারসাইজ করো। এ বলে এখানে শেষ করছি। খোদা হাফেজ।